বাঁশখালী থেকে বিদ্যুৎ কেন্দ্র সরিয়ে নেওয়ার দাবিতে উপজেলা কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিল আন্দোলনকারীরা। সংকট নিরসনে স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ কবির লিটন। বৈঠক শেষে আসে 15 দিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা। কারণ হচ্ছে এখানে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আসছিল আব্দুল্লাহ কবির লিটন, জেলা আওয়ামী লীগের বড় নেতা দক্ষিণ জেলার। উনি হাজার হাজার পাবলিকের সামনে ওয়াদা করছে এবং জানিয়েছে যে আপনার এখানে 15 দিন পর্যন্ত একাডেমির কোনো কার্যক্রম চলবে না এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের ছেড়ে দেবে, যারা মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলা প্রত্যাহার হবে। আবার বিভিন্ন আপনার এই সরকারি সংস্থাতে গোপন করতেছে, ওনারাও অনুরোধ করছে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান। এ সময় 4 জন নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও গণশুনানির মাধ্যমে বিচার দাবি করেন তিনি। এই যে পাখি শিকারের মতো মানুষ মারা হলো, তার জন্য বিচার বিভাগীয় তদন্ত, সাথে সাথে এলাকার হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করছে, তারা একটা গণশুনানি চায়। এদিকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘটনায় পানি ঘোলা করার চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, যাদের প্ররোচনা ও গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে তদন্ত শেষে তাদের বিচার হবে। আইন তার নিজস্ব গতিতে চলে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। যেই এখানে কনস্পিরেসি করুক, যেই এখানে প্ররোচনা দেখ, কিংবা যেই এর পিছনে পানি ঘোলা করার প্রচেষ্টা নেক, এগুলো আমাদের নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা, তারা এটা সঠিকভাবে চিহ্নিত করবে, তাদের ব্যবস্থা আমরা অবশ্যই নিই। সোমবার বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে মারা যায় 4 জন। কয়লা ভিত্তিক এই কেন্দ্র নির্মাণের শুরু থেকেই বিরোধিতা করে আসছিল একটি পক্ষ। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।